আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, হরমুজে চিরতরে নিষিদ্ধ হচ্ছে ইসরায়েলি জাহাজ। কঠোর আইন আনছে ইরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর কঠোর বিধিনিষেধ অবরোধ করেছেন ইরান। এই নতুন আইন অনুমোদন করতে যাচ্ছে ইরানের পার্লামেন্ট। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার ইরানের পার্লামেন্টে ভাইস প্রেসিডেন্ট আলী নিকজাদেকে উদ্বোধন করে এই আইনটি, যা প্রস্তাবিত হয় 12 দফার। এই পরিকল্পনাটি কার্যকর হলে জলপথ নিয়ন্ত্রণ স্থায়ীভাবে অমূল্য পরিবর্তন ঘটবে। তার মানে বুঝছেন আপনারা যে ইরান যেই ব্যাপারটা বুঝাতে চাইছে আমেরিকাকে, যতদিন আমাদের প্রণালীর আমাদের শক্তির প্রয়োগ হবে ততদিন তোমাদের জাহাজ, ইসরায়েলের জাহাজ, আমেরিকার জাহাজ চলা বন্ধ। এটাই বোঝাতে চাইছে ইরান। আর বলা হয়েছে যে এই প্রস্তাবিত আইনের অধীনে ইসরায়েলি কোনো জাহাজকে কখনোই হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমোদন দেওয়া হবে না কখনো। এছাড়াও শত্রু দেশ হিসেবে চিহ্নিত দেশগুলোর জাহাজ, যাকে মূলত যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে, এই জলপথ ব্যবহারের আগে ইরানকে যুদ্ধ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এর উপর পারমিশন সংগ্রহ করতে হবে। অন্যান্য সকল দেশের জাহাজকেও প্রণালী অতিক্রম করার জন্য ইরানের সরকারের কাছ থেকে বিশেষভাবে অনুমতি নিতে হবে। খেলা জমে যাবে এবার। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা স্থগিত হওয়ার পর এই কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে একটি শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর শুক্রবার ইরান সংশোধিত আরেকটি প্রস্তাব পেশ করে। এই বিষয়ে ইরানের উপর পররাষ্ট্রমন্ত্রী কয়েকবার স্পষ্টভাবে জানিয়েছেন যে এখন বলো আমেরিকা কোর্টে এবং তাদেরকে বেছে নিতে হবে, তোমরা কোনটা বেছে নিবা, কূটনীতি বাঁচাবে নাকি রিয়েলভাবে বাঁচাবে, কোনটা বাঁচাবে, কোন পথে থাকবে তোমরা। জলপথটি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় ইরানের এই সম্ভাব্য পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যের 100% এই হরমুজ প্রণালী দিয়েই পণ্য আমদানি করা হয়, যা থেকে আমাদের দেশও আসে, বিভিন্ন দেশে যায়। আর মধ্যপ্রাচ্যের আসল যেই অর্থনীতি ধরা শক্তি এই হরমুজ প্রণালী, এই প্রণালীটি মধ্যপ্রাচ্যের সকল ধরনের আয় রোজগার অর্থনীতি শক্তিশালী হয়। আর ইরান এটাকে কোণঠাসা করেই ইরান এটাই বোঝাতে চাচ্ছে যে আমার ঘরে আমার রাজত্ব চলবে, অন্য কারো না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আরও এরকম নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।